ও বান্দা তুই বল তোর কি প্রয়োজন বল, আমার কাছে বল তোর কি প্রয়োজন। ও বান্দা তুই আমাকে ডাক দিবি, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক। আল্লাহর মিষ্টি মধুর নাম কি? আল আসমাউল হুসনা। ইয়া গফফার, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া রাজ্জাক। কথা কয় না। ইয়া কাদির, ইয়া জলিল, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া লতিফ, ইয়া ওয়াহাব। আছে কিনা জোরে কোন? ও বান্দা আমার নাম তুই ডাক দে। অতির গভীর হয় রজনী যখন, নিশির প্রভুর নাম জপিও তখন। অতির গভীর হয় রজনী যখন, নিশির প্রভুর নাম জপিও তখন। রাত যখন গভীর হয় আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে মুহূর্তের জন্য দেরি করব না। ও বান্দা আমি আল্লাহর নাম ধর। আমি আল্লাহর কি সুন্দর নাম! রহমান, রহিম, সত্তার, আজিজ, গফফার, করিম। কথা কই না কেন? রাজ্জাক, জব্বার, জলিল, এগুলো কার নাম? কথা কই না কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন এত সব সুন্দর নাম থাকার পরে কেন গিয়া ডাক দিলি? ইয়া খাজা, ইয়া খাজা বলে ডাক দিলি রে বান্দা। আমি আল্লাহর সুন্দর নাম করে ডাক দিই। কথা কই না? সব আমি দিয়েছি, তাকায় দেখ। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কথা কয় না কেন? তুমি কতই দিলে রতন, ভাই বেড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলি রতন, ভাই বেড়াদার পুত্র স্বজন। খোদা পেলেই অন্ন যোগায়, মানি চাই না মানি। খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মারাজাল বাহরাইন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ও মানুষ, পৃথিবীর ও বান্দা তুই বল তোর কি প্রয়োজন বল, আমার কাছে বল তোর কি প্রয়োজন। ও বান্দা তুই আমাকে ডাক দিবি, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক। আল্লাহর মিষ্টি মধুর নাম কি? আল আসমাউল হুসনা। ইয়া গফফার, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া রাজ্জাক। কথা কয় না। ইয়া কাদির, ইয়া জলিল, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া লতিফ, ইয়া ওয়াহাব। আছে কিনা জোরে কোন? ও বান্দা আমার নাম তুই ডাক দে। অতির গভীর হয় রজনী যখন, নিশির প্রভু রব্বুল আলামিন কেন বলেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবি না।
রে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুন, আমি আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি। আল্লাহ যে বলেন তোমার মায়ের পেট থেকে বের করে এনেছি, এর অর্থ হলো তাকে দেখো, আমি আল্লাহ তোমাকে, তুমি সুঠাম দেহের অধিকারী, আমি আল্লাহ একটা সূক্ষ্ম রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে তোমার মায়ের পেট থেকে আসার জন্যে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কথা কয় না? আল্লাহ এনেছেন, আল্লাহ বলে আমি এনেছি, অর্থাৎ আমি সহজ করে দিলাম। একদিনে কোয়াজে আমার কয়, হুজুর আল্লাহ কোন দিন আনছেন, কোন দিকে আনছেন, কখন? আমরা তো আনছে ডায়াবেটিয়ে। আমি বললাম, দায় মহিলার বাবারও ক্ষমতা নাই, আল্লাহ যদি সহজ না করে দিতেন। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যখন পৃথিবীতে এনেছিলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, তুমি কিছু জানতে না। আমি যখন আনছিলাম তখন তুমি কিছু জানতে না, কিছুই বুঝতে না। কথা কন, আপনি কিছু জানতেন? আপনি বলবেন, হুজুর জানতাম। কি? কানতাম। কান্নাও আপনি জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কান্নাও শিখাইছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওরে মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে শিখাইলাম, জানাইলাম। কি জানাইলাম? তুমি যা জানতে না আমি আল্লাহ তা জানাইলাম। তুমি যা জানতে না আমি জানাইলাম। তাহলে কি জানতেন না? কান্নাও জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কান্না শিখালেন। তোর কান্না যখন শুরু হয়ে যায়, তোর মা হাজারো কাম রেখে ফেলে দিয়ে দৌড়ায়া তোর কাছে চলে আস। কথা কয় না? হাজার কাম রেখে তোর কান্নারা শোনার পরে মা দৌড়ায় আসে। কেন? না জানি আমার সন্তান কি হয়ে গেল, এই জন্যে তোর মা দৌড়ায় আসে। এসে তোরে কোলে উঠাইয়া খাবার দিয়েছে। খাবার খাওয়ার পরেও তোর কান্না বন্ধ হয় না। এবার তোর মা বুঝতে চাইল কেন কান্না বন্ধ হয় না। ওইদিকে তোমাকে যে একটা ফিফড়ায় কামড় দিল। কি ফিফড়া? ফিফড়া কামড় দেয়া লটকা রয়েছে, কিন্তু তুই কইতে পারস না, আম্মা আমারে ফিফড়া কামড় দিস। ও মা, ফুকা আমার কামড় দিস। তোর কান্নার কারণে তোর মা বুঝতে পারে, মনে হয় এইবার তাকে কোনো জায়গায় কিছু আক্রমণ করছে, আঘাত করছে। এবার উল্টায় পাল্টায় তাকায় দেখি তোর মা, তো তাকায় দেখি তোর ফিফড়া কামড় দেয়া লটকা আছে। আমি আল্লাহ শেখাইলাম তোর কান্না, আজ এই জবান দিয়ে আমার বিরুদ্ধে কথা বলস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে
মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে নিমকালামি করক, কিভাবে কিভাবে কি করে তাকায়া দেখ, আমি আল্লাহ তোর জীবন দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ কিভাবে আল্লাহর সাথে নিমকালামি করলি। বান্দারে তুই নিষ্প্রাণ ছিলে, আত্মাহীন, রুহহীন, রুহ ছিল না, আত্মা ছিল না। আমি আল্লাহ দয়া করে তোর জীবন দিলাম। জীবন কে দিয়েছেন? আরো জোরে কন। ওরে বান্দা, আমি তোর জীবন দিয়েছি দুনিয়ার জীবন পাইয়া আমারে ভুলে যাও না। জেনে রাখবে আবার আমি আল্লাহ তোমাকে মৃত্যু মুখে পতিত করব, আর এই মৃত্যুর পরেই শেষ নয়, আবার আমি আল্লাহ তোমাকে জীবন দিব। এই জীবন কেন দিব? দুনিয়ার জিন্দেগিতে যা করেছো সবগুলোর হিসাব আমি আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। আল্লাহু আকবার জোরে কর। যে আল্লাহ আমার জীবন দিলেন, যে আল্লাহ আমার মরণ দিলেন, সব কিছু দিলেন, সেই আল্লাহ বলে রে বান্দা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, একমাত্র আল্লাহর ইবাদত করো। কার? জোরে কোন কার? আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। কারণ জীবন দিয়েছেন আল্লাহ, মরণ দিয়েছেন আল্লাহ। আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা, কথা কন। নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যখন পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে দাঁড়ায়া প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রভু ওয়াদা দিলাম, এখন তো আমরা তোমার ইবাদত করতেছি, ভবিষ্যতেও তোমার ওই ইবাদত করব। তোমার কাছে সাহায্য চাইতেছি, তোমার কাছে সাহায্য চাইব। নামাজি দাঁড়ায় বললাম, প্রভু গো, আমরা তোমার ওই ইবাদত করতেছি এবং তোমার ওই ইবাদত করব, কিন্তু মসজিদে বের হইয়া আইসা আবার দেখা যায় বাবার দরবারে গিয়াও সিজদা মারে। কথা কয় না? আরো জোরে কর। অপ্রাণের মুর্শিদ তুমি আমার হয়ে গো কান্ডারি, নাই সাধন ভজন, আমার কাছে কি ধন আছে কি দিয়া রাখতাম তোমার মন। কথা কন। নামাজি দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে আছি, প্রভু তোমার ইবাদত করতেছি এবং ভবিষ্যতেও তোমার ইবাদত করব। তোমার কাছেই আমি সাহায্য চাইতেছি এবং ভবিষ্যতেও তোমার কাছে সাহায্য চাইব। কথা কন। প্রথম সাহায্য হলো প্রভু, দুনিয়াতে কত পথ আছে, কত মত। ও প্রভু, দুনিয়াতে তরিকার কোনো অভাব নাই, দুনিয়াতে রাস্তার কোনো অভাব নাই। প্রভু গো, আমি কোন পথে যাব আমি জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও প্রভু, আমি জানি না কোন তরিকায় আমি পরিচালিত হব। আল্লাহ এমন একটা পথ দেখাও, যেই পথ সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের সন্ধান দিয়ে দাও। আল্লাহ, দুনিয়াতে অভাব নাই, পথের কত মত, ল্যাংটা শাহ, জডা শাহ, ল্যাং ল্যাং শাহ,
করমালি শাহ, কথা কয় না। ও প্রভু, আমি কোন দিকে যাব জানি না, তুমি আমাকে পথ দেখা দাও। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রভু গো, তুমি আমাকে সঠিক পথের পথিক বানাও। কিন্তু নামাজের শেষে আইসা এবার দেখা যাক খাজার কাছে হাত বাড়ায়, পীর সাহেবের কাছে সাহায্য চা। ও বাবা, একটা ছেড়ে দাও, ও বাবা আমাকে মুখটা দাও, ও বাবা আমি বিপদের সম্মুখীন বাঁচাও। আল্লাহ ডাক দাও, কিরিনি মোকারাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে নিমকারামি করলে তুই একটু কি ভেবে দেখলে না? তোর জীবনটা আমি আল্লাহ দিলাম, তোর মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করেছি, মায়ের পেটেও খাবার দিয়েছি, দুনিয়াতে আমি আনলাম, আমি তোর সুন্দরভাবে সৃষ্টি করলাম। এবার আমি আল্লাহর কাছে না চাইয়া খাজার কাছে গিয়া চাস, ঠিক আছে চা, আমি আল্লাহর কাছে যেহেতু চাও না, আমি আল্লাহ রাজি না। কথা কোন? চাইবেন কার কাছে? কেন চাইবেন? যেখানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, গো নবীজি, ও নবীজি আপনি বলুন, কুল, আপনি বলুন, কুল, আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন, ওগো নবীজি আপনি নিজে বলেন, কি বলবেন? স্বীকার করেন, ঘোষণা করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, আমি যে নামাজ পড়ি ওই নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে করুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ ওই রবের জন্য, ওই সৃষ্টিকর্তার জন্য, আমার সমস্ত ইবাদত ওই সৃষ্টিকর্তার জন্য, আমার সমস্ত বন্দিগি, আমার নামাজ ওই প্রভুর জন্যে, ওই রবের জন্যে, যিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব প্রতিপালকের রব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে বান্দা, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সিজদা দিলে, সিজদা যদি দিতে হয় কাকে দিবেন? কথা কন? একমাত্র কাকে? আল্লাহকে দিতে হবে। কেন? আল্লাহ আমার জীবন দিয়েছেন, আমার মরণ দিয়েছেন। আল্লাহ পাক, ও বান্দা, সাহায্য চাইলেও আমার কাছে চাবি, ফাদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, ও বান্দি, ও বান্দা, চাবি ডাক দিবি আমাকে, ফাদউনি, ফাদউনি। ওরে মানুষ, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমাকে ডাকো। আমাকে যখন ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। কেন ডাক দিবি? আমি সব দিলাম, আমি তোর হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, ব্রেন দিলাম, মেধা দিলাম, সব দিলাম। আর কি বাকি? তাকায়া দেখ,
আমি আল্লাহ তোর হাত কত সুন্দর করে বানালাম, 5টা আঙ্গুল দিয়েছি, স্প্রিং তার দিয়েছি আমি আল্লাহ। ও বান্দা, এই স্প্রিং তার দিয়ে যদি না বানাতাম তোর কতটা অসুবিধা হয়ে যেত। আমি আল্লাহ তোরে হাত বানালাম, এরপরে চোখ দিলাম। এই চোখের মূল্য কিয়ামত পর্যন্ত আমাকে পৃথিবীর কোনো মানুষে দিয়ে শেষ করতে পারবে না। কথা কয় না কেন? পারবি? ঢাকা গুলশান বনানীতে গিয়ে কেউ যদি এক রাত্রি যা থাকতে চান ভালো হোটেলে, আবাসিক হোটেলে 2000, 5000, 3000 টাকা দিয়ে এক রাত বিছানায় থাকতে হয়। 200, 300, 500। বান্দারে, আমি আল্লাহ জমিনটা তোদের জন্য বিছানা বানিয়ে দিলাম। ওরে বান্দা, কার্পেট বানিয়ে দিলাম। এই জমিনে যে এতভাবে চলাফেরা করলি, কোনোদিন তো আমি আল্লাহ তোর কাছে কোনো কথা কই না। আমি মাইনা চাই না, আমি কিচ্ছু চাইলাম না। ও বান্দা, ইবাদত করবি আমার, আর কারো না। এই জন্য আল্লাহ বলেছে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। কেন? আমি তো তোর জীবন দিলাম, আমি তোর মরণ দিলাম। সর্বক্ষেত্রে যত চাহিদা আছে সবগুলো আমার কাছে বলবি। কথা কয় না? তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন, তরে দেখে না বান্দা সকল আয়োজন। আল্লাহু আকবার। বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন, তরে দেখে না বান্দা সকল আয়োজন। ও বান্দা, তুই বল তোর কি প্রয়োজন, বল আমার কাছে বল তোর কি প্রয়োজন। ও বান্দা, তুই আমাকে ডাক দিবি, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক। আল্লাহর মিষ্টি মধুর নাম কি? আল আসমাউল হুসনা। ইয়া গফফার, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া রাজ্জাক। কথা কয় না? ইয়া কাদির, ইয়া জালিল, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া লতিফ, ইয়া ওয়াহাব। আছে কিনা জোরে কোন? ও বান্দা, আমার নাম তুই ডাক দে। অতির গভীর হয় রজনী যখন, নিশির প্রভুর নাম জপিও তখন। অতির গভীর হয় রজনী যখন, নিশির প্রভুর নাম জপিও তখন। রাত যখন গভীর হয় আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে মুহূর্তের জন্য দেরি করব না। ও বান্দা, আমি আল্লাহর নাম ধর। আমি আল্লাহর কি সুন্দর নাম! রহমান, রহিম, সত্তার, আজিজ, গফফার, করিম। কথা কই না কেন? রাজ্জাক, জব্বার, জালিল। এগুলো কার নাম? কথা কই না, কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, এত সব সুন্দর নাম থাকার পরে কেন গিয়া ডাক দিলি? ইয়া খাজা, ইয়া খাজা বলে ডাক দিলি রে বান্দা। আমি আল্লাহর সুন্দর নাম করে ডাক দিই। কথা কই না? সব আমি দিয়েছি, তাকায় দেখ। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা
তোমার মেহেরবানি। কথা কয় না কেন? তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলি রতন ভাই বেড়াদার পুত্র স্বজন, খোদা পেলেই অন্ন যোগায় মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মারাজাল বাহরাইন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ও মানুষ, পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো বান্দা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরেই বান্দারে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, সাহাবীরা 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। কয় ব্যক্তি বলেন? 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পিতা মাতা সন্তানের প্রতি দোয়া, এই যখন দোয়া কর দোয়া করুক, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আরো জোরে কন। মা বাবার দোয়া ডাইরেক্ট 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 দোয়া কবুল হয়। দুঃখের বিষয় যেখানে মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, সেখানে আমরা দোয়াও চাই না, দোয়া চাইবো দূরের কথা, আবার পাল্টা আঘাত করি। কথা কই না কেন? মা বাবা যাদের দিল বদগালি, তাহার কপালে আছে সুন খালি। কষ্ট হইতেছে? ওরে যুবক, মার বাবা এমন জিনিস যুবক, ও যুবক, যেই মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। শুধু আল্লাহ নয়, তার হাবিব, তার প্রিয় নবী, तमाम पृथिवीर नबी रहमतुल लिल आलामीन नबीजिও সন্তুষ্ট হয়ে যায়। আর পিতা মাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, মহান আল্লাহ অসন্তুষ্ট আর নবী অসন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, কাজে লাগবে না, কাজে লাগবে না। যদি মা বাবার অবাধ্য হয়ে যাও, জেনে রাখো বেঈমান অবস্থাও মরণ হইতে পারে। ওরে যুবক, মা বাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া গরম কথা বলবে না। গরম নাকি নরম কথা কয় না, কিন্তু এখন দেখা যায় মা বাবা পিতা মাতার সামনে দাঁড়াইয়া গরম, আর পীর সাহেব হুজুরের সামনে গিয়া নরম। আস্তে কোন বাবা নরম, পীর সাহেবের জুতাটা সোজা করে দেখ, পীর সাহেবের জুতা খায়, পীর সাহেবের ফানের ফিট মুখ থেকে ফালাইলে খেয়ে ফেলে, আছে কি নাই? আবার পীর সাহেবের জুতাটি খুব সুন্দর করে থামায় রাখে, ভালো কথা। কিন্তু সন্তান জেনে রাখ, তোর এই পীর বাবা, কোটি কোটি পীর বাবাও তোকে
আল্লাহর বিপদ থেকে রক্ষা দিবেন, রক্ষা করতে পারবে না তোর মা আর বাবা যদি তোর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কথা বল। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায়, একবার কয়বার একবার যদি কেউ চেয়ে থাকে, নবীজি বলেন সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। আমাকে অনেকে বলে, হুজুর আপনি কি হজ করেছেন? আমি বললাম না, আমার নসিব হয় নাই, আল্লাহ মঞ্জুর করে নাই, যাইতে পারি নাই। কিন্তু হজ যদি নাও করে থাকি, আমার বিশ্বাস আমার আমল নামায় যে কত হাজার হাজার হজ্জের সওয়াব আছে, এটা আমি নিজেও বলতে পারি না। আজকে আমি 4টা হজ করে আসছি, হজের সওয়াব কইরা মা চারাদিকে বাবা নাই, মা আছে। রাসূল বলেন, কেউ যদি একবার মা বাবার চারাদিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হজ্জের সওয়াব লিখে দিবেন যে হজটা মহান আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এই জন্য আমি বারবার চাই, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি কোন সন্তান যদি 100 বার দৈনিক মা আর বাবার চেহারার দিকে তাকায়, তাহলে কি আল্লাহ 100টি কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, 100 বারও যদি চেয়ে থাকে, আমার আল্লাহ 100টা কবুল হজ্জের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে কোন। এই সুযোগটা আছে কার মা বাবা আছে, যার কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া কবুল হয়ে যাক। ওরে যুবক, এখনো মার বয়স অনেক, কিন্তু রাত 2টা 3টা হয়ে গেল, আমার মা আমার জন্য ঘুমায় না, আমার মা ঘুমায় না। রাত 3টা হয়ে গেল, বাড়িতে গেলে গাড়ির আওয়াজ শুনলে ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসে না, দরজা গিয়ে আঘাত করি, না শব্দ নাই। কিন্তু বৃদ্ধা মা অন্যদেরকে ডেকে বলে, তোরা কি এখনো শুনোস না? দরজা কি খুলবে না? আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাই, বিবির আওয়াজ পাই না, ছেলের আওয়াজ পাই না, মেয়ের আওয়াজ পাই না, পাইলে একমাত্র আমার বৃদ্ধা মায়ের আওয়াজ পাই। ঘরের ভিতরে ঢুকলাম, এখন আর কোনো শব্দ নাই, মা ঘুমিয়ে আছেন। এতে প্রমাণ হয় রে যুবক, এতক্ষণ পর্যন্ত মায়ের চোখে ঘুম লাগে না। আমি যখন আসলাম, মা শান্ত হয়ে ঘুমায়া গেল। কথা কয় না কেন? অতএব বুঝতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার কাপড়ের কোডের ডানে বামে পকেটে 100, 200, 500 টাকা নাই, 100 নাই, 200 নাই, 500 নাই। আমি তালাশ করি, কোন সুরে চুরি করলো। এটা বাহিরের সুর না, ঘরের সুর। কথা কয় না, এটা বাইরের সুর না, হয়তো ছেলে সুর, নাহলে মেয়ে সুর, নাহলে বউ সুর। আরে কথা কয় না, কথা বুঝেন নাই? আমার মা নেই না। একদিন আমার একটা বাচ্চারে ধরছি, ছোট বাচ্চারে, আব্বা, হে আব্বা, কিতা ফকরের টাকা কেড়ে রাত্রে যে দরজা খুলছ না। কথা কয় না, দরজা খুলছে আমার মা, টাকা চুরি করস তোরা। কথা কি ঠিক? অতএব যুবক বুঝতে হবে, মার বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। যুবক, তোদের পায়ে হাত থেকে বলি, আল্লাহর জমিনে আল্লাহর কসম কে
বলি, যেই সন্তান, যেই ছেলে, যেই মেয়ে মা বাবার বাধ্যগত সন্তান, আল্লাহর কসম ওদের ভবিষ্যৎ তার জীবন সুন্দর, জীবন সুন্দর। আর যদি মা বাবা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো, যদিও সুন্দর দেখছো, সফলতা দেখছো, ভবিষ্যৎ খুব সুন্দর আলো দেখেছো, আল্লাহকে কসমকে বলি, আল্লাহর কসমকে বলি, আল্লাহর কসমকে বলি, যতক্ষণ পর্যন্ত তোর মা তোর বাবা সন্তুষ্ট হবে না, তোর জীবন সুন্দর হবে না। কথা কই না কেন? কোন পীর সাহেবের দোয়াই দিয়ে, কোন পীর সাহেবের সামসাগিরি করে, কোন আলেমের সামসাগিরি করে, কোন বক্তার পিছনে দৌড়ে তুই রক্ষা পাবি না। খোদার কসম, যে পর্যন্ত সন্তুষ্ট তোর মা বাবা হবে না। নাই কথা কি ভুল করলাম? বললাম ভুল বললাম নাকি? তুই দৌড়ে নদী পাড়িতে পারবি না। মা বাবার দোয়া থাকতে হয়। আমার মা, আমার আব্বা আজকে নাই, আমার মা আছে, খুব দোয়া করে। এটা আমি বিশ্বাস করি, প্রত্যেকটা সন্তানই বিশ্বাস করতে হবে। কেন? যে মা বাবা করি, আঘাত দিতে হয় না, আঘাত লেগে গেলেই তোর জীবন শেষ, তোর জীবন শেষ। এখন ভবিষ্যৎ দেখেছ সুন্দর জলমলে চেহারা, থাকবি না। কথা কি ঠিক? আমার আম্মা আমার জন্য দোয়া করে। মাসের দিন আগে আমি আমার আম্মাকে বললাম, এই যে টাকাটা, এটা তোমার হাদিয়া। কি হাদিয়া? আমার জন্য দোয়া করতে হবে। আরো তো টাকা দেই, কিন্তু দোয়া তো চাই না, দোয়া তো এমনি করে। কথা কোন ঠিক কিনা? দোয়া তো এমনি করে, দোয়া চাইতে হয় না। আমি যখন বললাম দোয়া করবেন, হো বেটা দোয়া তো করিও। আমি কই না, এই দোয়া না, ও করে নাম ধরে একটা দোয়া করতে হইব। এই হাদিয়াটা দিলাম, আমার লাগে দোয়া করতে হইব। কারণ আমরা তো হাদিয়া দিয়া আলেমের কাছে দোয়া চাই, হাদিয়া দিয়া ইমামের কাছে দোয়া চাই, হাদিয়া দিয়া পীর সাহেবের কাছে দোয়া চাই। চাই কি চাই না বলেন? আরে ভাই, চাই কি চাই না? চাইও তো পাই না, চাইও পাই না, কিন্তু মা বাবার কাছে না চাইও পাই। আজকে চাইলাম, আমি বললাম দোয়াটা কি দেয়? আমি কইলাম আমার কণ্ঠস্বরটা আরো ভালো হইত। বিশ্বাস করেন, একথা বলার পরে হাসি দেয়া কো, আরে বেটা শক্তি থাকলেই কণ্ঠস্বর ভালো। আমি বললাম এত সব আমি জানি না, কেমনে ভালো থাকবো না থাকবো আমি জানি না, যেমনি থাকতেই গো। মনে হয় দোয়া করে ফেলেছে, কবুল হয়ে গেছে। আমি বলি না, মানুষে বলে যে হুজুর আপনার আওয়াজ আগের চেয়েও অনেক ভালো। এটা আমি জানি না, তবে আমিও কিছুটা অনুভব করি, কণ্ঠ ভাঙে না, আওয়াজ মজার। ওই গতকালকে নিদারাবাদ, হরসপুর, তোল্লাপাড়ার হুজুরের সামনে বলছিলাম, হুজুর এই কথাটা আমি আমার মারে খুঁজলাম। হুজুরে কয় দোয়া নিশ্চিত কবুল হয়ে গেছে। কয়টা আরো আগে কবুল হয়ে গেছে গা। আমি কইলাম কেমনে? কই এত সুন্দর তিলাওয়াত। সত্যিকার অর্থে বাবা খুব ভালো লাগে আমার কাছে তোমার তিলাওয়াত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان
করলে যতই তিলাওয়াত করি ততই ভালো লাগে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যতই তিলাওয়াত করি যতই টানলেই কষ্ট হয় না, গলাও ভাঙে না। এটা আল্লাহর রহমতে আমি বিশ্বাস করে নিয়েছি, এটা আমার মায়ের দোয়া। কথা কি ঠিক? মায়ের দোয়া, বাবার দোয়া। অতএব যুবক, আল্লাহর ইবাদত করতে হবে, যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। আবার মা বাবা মাধ্যমে আমি পৃথিবীর আলো বাতাস পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মা বাবার মনটা কত নরম। আপনি ঈদ উপলক্ষে 500 টাকার একটা শাড়ি আইনা দিছেন, 500 টাকা মাত্র। মারে মা দেখবেন এটা হাতলে চুমু খায়, অন্যরা কয় আমার ছেলেটা খুব ভালো, দোয়া করে গো। হৃদয় বার আগই সপ্তাহ আগে আমার লাগে শাড়ি ফাটাইছে। কথা কয় না? অথচ এই শাড়ির সুতা মোটা মোটা না চিকন চাই না, কিন্তু আপনার শাশুড়িকে আপনি 1000 দামের শাড়ি দিবেন। সব শাশুড়ি না, কিছু শাশুড়ি আছে, কিছু বউ আছে, শাশুড়ি কিছু কইবার আগেই বউ কইব কেউ এই কাপড় কি মানুষে পরে? কথা কয় না? এই কাপড় মানুষে পরে না, কিলো কুত্তা পরে। এই সময় কম দিত, কিন্তু কম যাইতো না। তাই তো সুন্দরী, কথা কয় না? তাই তো সুন্দরী চেহারা পাল্লে নিব, এক মুখে 32 মুখ করে নিব। কথা কোন ঠিক কিনা? কাছে মুখের দিকে হাইচাতে দেখি, ঠিক আছে একটা আনছি, আর একটা ঈদের আর এক। কথা কয় না? আর বউরে তো চিকন শাড়ি না দিলেও হয় নাই। আমি গিয়ে মার্কেট কারবার টাকা নাও, আমি গিয়ে একটা সত্যিকারের স্ত্রী তাকে বলে যে স্বামীর বাধ্যগত হবে এবং স্বামীর মর্জি অনুযায়ী কাজ করবে, সে হবে সত্যিকার একটা স্ত্রী। কথা কয় না কেন? কিন্তু নিজের পছন্দকে প্রাধান্য দিবে, স্বামীর পছন্দকে প্রাধান্য দেয় না, এই সংসারে শান্তি আসে না, আসে না। কথা কয় না কেন? আমি তোমাকে পছন্দ করে ওইটা দিলাম, তুমি ওইটাই ফিরবে, ওইটাই তুমি ব্যবহার করবে, এটাই সত্যিকারের একটা স্ত্রীর গুণ। কিন্তু হাদিস শরীফে আছে মহিলা ও সিন্নাই বিয়া হল। কথা কয় না? সিন্নাই বিয়া করতে গেলে উপায় নাই। যদি মহিলার ফেস অফ যুবক সিরা জুতা যেমন ভাবে মানুষকে কষ্ট দেয়, এর চেয়ে 1000 গুণ কষ্ট দিব একটা মহিলা। কথা কয় না কেন? অতএব প্রাণের ভাইয়েরা, মাশাআল্লাহ, আমাদের সামনে আমার অত্যন্ত স্নেহের মাওলানা আতাউর রহমান তাইবি সাহেব দামাত বরকাতুম আসছেন। আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি। আমার ভাইরা, এমন এক সময়ে আপনারা আসছেন যে সময় আমার ওয়াজটা শেষের দিকে। আগে যদি এইভাবে হজরত আসছেন, আরে আর 20 মিনিট আগে যদি স্টেজে বসতো, আমার ওয়াজটা আমি আরও সুন্দরভাবে করতে পারতাম। আপনারা আসছেন, আরও সুন্দরভাবে করতে পারতাম। যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহর বিধান, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর পরেই মা বাবার আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাকে ছাড়া মানে কে? আল্লাহকে ছাড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত, কথা কয় না, এইদিকে তাকান, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার ভাইরা এই রাজাবাড়িয়া কান্দির জাকিরহাটির যুবকবৃন্দ আয়োজন করেছেন। আমি সকলের জন্য দোয়া করি। আমার পরবর্তীতে যিনি আলোচনা করবেন আপনাদের পরিচিত মুখ, আমার অত্যন্ত স্নেহের মাওলানা আতাউর রহমান তাইবি সাহেব। ওঠা বসা কেউ করবেন না। আমার আগে আলোচনা করেছেন সিদ্দিকী সাহেব, ওনার পরে আলোচনা